মঙ্গলবার ভোরে ইউক্রেনে 2 ডজনেরও বেশি ক্ষেপণাস্ত্র ও শত শত ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে 4 জন নিহত ও একটি বিদ্যুৎ কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে ইউক্রেনের নাজুক জ্বালানি ব্যবস্থার উপর আরও চাপ বেড়েছে। তালেবান ক্ষমতায় ফেরার পর প্রথমবার ভারতে তাদের মনোনীত কূটনীতিক নূর আহমেদ নূর দিল্লিতে আফগান দূতাবাসে দায়িত্ব নিয়েছেন। ভারত আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি না দিলেও এই পদক্ষেপটি সম্পর্কের ঘনিষ্ঠতা বাড়ার ইঙ্গিত দিচ্ছে। অভিবাসন দমনে কঠোর অভিযানের প্রতিবাদে এবং মিনিয়াপলিসে এক বিক্ষোভকারী নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে মিনেসোটা রাজ্য। মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, রিপাবলিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার অভিবাসন দমনের জন্য মিনেসোটাকে লক্ষ্যবস্তু করছেন। 3 মাস আগে শুরু হওয়া যুদ্ধবিরতির পর থেকে গাজায় ইসরায়েলি বিমান হামলা ও সহিংসতায় অন্তত 100 শিশু নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জেনেভায় সাংবাদিকদের এই কথা বলেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত 3 বছরের দায়িত্বকাল শেষে পদত্যাগ করেছেন। তাকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, আমি আপনাকে পছন্দ করি না। সুদানের দক্ষিণ পূর্বাঞ্চলীয় সিনজা শহরে সেনাবাহিনীর ঘাঁটিতে আরএসএফ এর ড্রোন হামলায় 27 জন নিহত ও 73 জন আহত হয়েছেন। সুদানের যুদ্ধকালীন ঘাঁটি থেকে প্রায় 3 বছর কার্যক্রম চালানোর পর সেনাবাহিনী সমর্থিত সরকারের খার্তুমে ফিরে আসার ঘোষণা দেওয়ার একদিন পরেই এই হামলা হয়। ইরানে বিক্ষোভকারীদের দমনে অভিযান ঠেকাতে দেশটির উপর বিমান হামলার বিষয়টি বিবেচনায় রাখছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস সোমবার এই কথা জানিয়েছে। তবে কূটনীতির পথ এখনো খোলা রয়েছে বলে জানান হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। ফিলিস্তিনি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান লেখক রান্ডা আবদেল ফাত্তাহের অংশগ্রহণ বাতিলের প্রতিবাদে দেশটির শীর্ষস্থানীয় লেখক উৎসবের পরিচালক লুইস অ্যাডলার পদত্যাগ করেছেন। ইরানে ইন্টারনেট শাটডাউনে 84 ঘন্টা অতিক্রম হয়েছে বলে 12 জানুয়ারি এক পর্যবেক্ষক সংস্থা জানিয়েছে। অ্যাক্টিভিস্টরা আশঙ্কা করছেন দমন-পীড়ন অভিযান আড়াল করতেই ইন্টারনেট বন্ধ রাখা হয়েছে এবং এ সময়ে শত শত মানুষ নিহত হয়েছে। 142 বছর বয়সে ইন্তেকাল করেছেন নাসির বিন রাদ্দাল আল রাশেদ আল ওয়াদি নামে সৌদি আরবের এক বৃদ্ধ। তিনি তার এই দীর্ঘ জীবনে 40-এরও বেশি বার পবিত্র হজ আদায় করেছেন। তার মৃত্যুর খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।